নমস্কার, আমি তন্ময় রায়। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা মোবাইল থেকে খুব সহজেই ই পোর্টালে স্টুডেন্ট বা তার গার্জিয়ানের মোবাইল বা কন্ট্যাক্ট নাম্বারকে আপডেট করতে পারি। এটি অবশ্যই আমাদেরকে করতে হবে। এরকমই গভর্নমেন্ট নোটিফিকেশান বা আমাদের এসআই থেকে আমরা নোটিফিকেশান জানতে পেয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক মোবাইল থেকে কিভাবেই আমরা এই কাজটি করতে পারি। তো প্রথমে এর জন্য প্রয়োজন হবে একটি ব্রাউজারের। তো প্রত্যেকের সকলেরই কাছে গুগল ক্রোম ব্রাউজারটি আছে। তো প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলে এই যে 3 ডট লাইন ডান দিকে দেখতে পাচ্ছেন, উপরে 3 ডট লাইন আছে, এই 3 ডট লাইনটাতে ক্লিক করবেন। করলে এখানে ডেস্কটপ সাইট অপশানটি দেখছেন, এখানে এই ডেস্কটপ সাইট অপশানটিকে আপনারা চেক করে নেবেন, তাহলে এটি ডেস্কটপের মতো ওপেন হবে। তো এই যে অ্যাড্রেস বারটি অর্থাৎ সার্চ অপশান রয়েছে, এই সার্চ অপশানে আপনাদেরকে লিখতে হবে banglarshikha.gov.in, banglarshikha.gov.in। এটা লিখলেই এরকম খুলে যাবে। তো প্রথমেই আমরা অপশানটি পাবো ই পোর্টাল। ই পোর্টালটিতে ক্লিক করুন। ই পোর্টাল ক্লিক করলে আমাদের banglarshikha.gov.in ই পোর্টাল ওপেন হচ্ছে। একটি পপ আপ উইন্ডো এসছে, এটাকে আপনারা ক্লোজ করে দিন। পপ আপ উইন্ডোটি ক্লোজ করলে দেখুন সবুজ রঙের এইখানে লেখা আছে লগ ইন। তো লগ ইন বাটনে ক্লিক করুন। লগ ইন বাটনে ক্লিক করলে লগ ইন উইন্ডো ওপেন হবে। তো এই লগ ইন উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রয়োজন হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড, তার সঙ্গে ক্যাপচা। ইউজার নেম কি আমরা জানি, প্রত্যেকের ডাইস কোড, স্কুলের ডাইস কোডটি টাইপ করুন এবং তারপরে অবশ্যই কিন্তু 32 কথাটি লিখতে হবে, অর্থাৎ ডাইস কোড তার শেষে 32 বসাবে। তারপর নিচের ঘরে পাসওয়ার্ড, আপনার ই পোর্টালের পাসওয়ার্ডটি এখানে টাইপ করুন। নিচে ক্যাপচাটি দিয়ে দিন। এই ক্যাপচাটি আপনাকে যতবারই নতুন করে আপনি লগ ইন করবেন বারবারই আপনাকে কিন্তু দিতে হবে। তারপর দেখুন নিচে লেখা আছে সাইন ইন অপশান, এই সাইন ইন অপশানটিতে ক্লিক করুন। সাইন ইনে ক্লিক করলে আপনার ই পোর্টালের পেজটি ওপেন হচ্ছে। এই ই পোর্টাল পেজে ডান দিকে বাঁ দিকে দেখুন মেনু অপশান আছে। এই মেনু অপশান থেকে আপনাকে প্রথমে যেতে হবে স্টুডেন্ট ম্যানেজমেন্টে। স্টুডেন্ট ম্যানেজমেন্টে ক্লিক করলেন, ড্রপডাউন মেনুতে অনেকগুলো অপশান এসে গেছে। এবার এখান থেকে দেখুন স্টুডেন্ট লিস্ট ভিউ বলে একটি অপশান আছে, স্টুডেন্ট লিস্ট ভিউ। এই স্টুডেন্ট লিস্ট ভিউতে ক্লিক করুন। কেন আমরা স্টুডেন্ট লিস্ট ভিউতে ক্লিক করব? কারণ আমাদের নাম্বার অ্যাড করতে বা এডিট করতে অথবা স্টুডেন্টের বায়ো ডেটা এডিট করতে গেলে আমার স্টুডেন্ট কোডের প্রয়োজন হবে। সেই স্টুডেন্ট কোডটি আমরা এখান থেকে পাব। ধরুন আপনি ক্লাস 3 একটি স্টুডেন্টের কন্ট্যাক্ট ডিটেলস এডিট করতে চান, তাহলে এখানে এডুকেশন ইয়ারে 2020 চুজ করে দেন। প্রেজেন্ট ক্লাসে ক্লাস 3 চুজ করলেন, প্রেজেন্ট সেকশানে এ সেকশান চুজ করলেন। সার্চ করলে ক্লাস 3 এ সেকশানের সমস্ত স্টুডেন্ট ডিটেলস এখানে চলে আসছে। প্রথম পেজে আমরা সিরিয়াল নম্বরে 10টা পাবো। ধরুন 10-এর বেশি যদি দরকার হয় আপনাকে, এই যে শো অপশানটা আছে না, এখানে 10 এন্ট্রিস লেখা আছে, ড্রপডাউন মেনুতে ক্লিক করুন। ক্লিক করে আপনি যত খুশি ধরুন 100 করে নিলেন। এবার আপনার যে কটা থাকবে স্টুডেন্ট সে কটাই দেখাবে। এবার দেখুন টোটাল আমার ক্লাস 3 স্টুডেন্টটাকে শো করছে। এবার দেখুন এই ক্লাস 3 স্টুডেন্টের, ধরুন আপনি একটি স্টুডেন্টের মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাইছেন। কোন স্টুডেন্টটি? ধরুন রোল নাম্বার 15। রোল নাম্বার 15 বা এইখানে দেখুন এটি তার স্টুডেন্ট আইডি, নাম, পুরো ডিটেলস আছে। ধরুন এই যে ফোন নাম্বারটা দেখলেন, এই ফোন নাম্বারটাকে আমরা চেঞ্জ করতে চাই, এটি আপডেট হয়েছে, এই ফোন নাম্বারটাকে আপডেট করতে হবে। কীভাবে করব? তাহলে এই ফোন নাম্বারটা যে স্টুডেন্টের মাম দাস এখানে নামটি রয়েছে, এর যে এইটি হলো স্টুডেন্ট কোড, এই কোডটিকে আপনাকে লিখে নিতে হবে খাতায় বা কোনো কাগজে, অথবা আপনি এটাকে প্রেস করে টোটাল সিলেক্ট করে কপি করে নিন। এটি হলো স্টুডেন্ট কোড বা স্টুডেন্ট আইডি। দেখুন উপরে লেখা আছে স্টুডেন্ট কোড বা স্টুডেন্ট আইডি।
এই আইডি স্টুডেন্টটাকে আমরা এডিট করতে চাই। আবার আমাদের বাঁদিকে চলে যেতে হবে, বাঁদিকে গিয়ে স্টুডেন্ট ম্যানেজমেন্ট, নেক্সট এখানে দেখুন স্টুডেন্ট ম্যানেজমেন্টে একটা অপশান আছে স্টুডেন্ট প্রোফাইল এডিট অ্যান্ড ডাউনলোড, এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করলে স্টুডেন্ট আপডেটের পেজ ওপেন হয়েছে। এখানে চাইছে স্টুডেন্ট কোড দিয়ে দিন, এটা আপনি টাইপ করুন, অথবা আমরা আগেই তো কপি করে নিয়েছি, এটাকে পেস্ট করে দিই, জাস্ট প্রেস করে পেস্ট করে দিন। এবার সার্চ করুন। সার্চ করলে এই স্টুডেন্টটির ডিটেলস দেখাবে। এই স্টুডেন্টটির ডিটেলসে যে কন্ট্যাক্ট নাম্বার আছে আমরা চেঞ্জ করব। তার জন্য কি করতে হবে, উপরের ডান দিকে দেখুন এখানে যে সবুজ রঙের অপশানটি রয়েছে এটি হচ্ছে এডিট অপশান, এটিতে ক্লিক করুন। এডিট স্টুডেন্ট ডিটেলস ক্লিক করলে এই স্টুডেন্টের তথ্যগুলোকে আমরা এডিট করতে পারব। প্রথমে বেসিক ইনফরমেশান, এডুকেশান ইনফরমেশান, আপনাদের যেগুলো চেঞ্জ করার দরকার আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন, কিন্তু এক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে আমরা কন্ট্যাক্ট নাম্বার চেঞ্জ করব, গার্জিয়ান কন্ট্যাক্ট নাম্বার। তো আমরা একদম তলার দিকে চলে আসি, একদম তলার দিকে দেখুন এখানে আছে কন্ট্যাক্ট ইনফরমেশান ফর গার্জিয়ান। এক্ষেত্রে একদম নিচে ধরুন আপনি এই কন্ট্যাক্ট ইনফরমেশানটা চেঞ্জ করতে চান, কি চেঞ্জ করবেন, আপনি কন্ট্যাক্ট নাম্বার চেঞ্জ করবেন। তো এই কন্ট্যাক্ট নাম্বারটা ধরুন ভুল আছে বা আপডেট করাবেন, তো এটাকে ট্যাপ করে ডিলিট করে দিন। আপনি নতুন কন্ট্যাক্ট নাম্বার চেঞ্জ করতে চান। এবার যেটা তার অরিজিনাল কন্ট্যাক্ট নাম্বার, সেই অরিজিনাল কন্ট্যাক্ট নাম্বারটা আপনি দিন। কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলে দেখুন এখানে হালকা একটা গ্রিন আউটলাইন এসে গেছে, তার মানে আপনি 10 অক্ষরের মোবাইল নাম্বারটা সঠিক দিয়েছেন। এবার কি করতে হবে, আপনাকে সেভ করতে হবে এটাকে। যদি আপনি আরও কোনো ডিটেলস এক্ষেত্রে অ্যাড করতে চান, ধরুন আমি এখানে পঞ্চায়েতটা এখানে দেওয়া নেই, পঞ্চায়েতটা অ্যাড করতে চাই, তো পঞ্চায়েতের জাস্ট আপনার পঞ্চায়েতের নামটা আপনি লিখে দিন। আপনি আরও কোনো তথ্য অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন, ইমেল আইডি দিতে চাইলে দিতে পারেন। এবার আপনি নিচে চলে আসুন, একদম নিচে চলে আসুন, নিচে এসে দেখুন এখানে সেভ ডিটেলস অপশানটা আছে, এই সেভ ডিটেলসে আপনি ক্লিক করুন। সেভ ডিটেলসে ক্লিক করলে আপনাকে কনফার্মেশন দেওয়া হবে যে আপনি এটি সাকসেসফুলি আপডেট করেছেন। দেখুন এসছে স্টুডেন্ট আপডেটেড সাকসেসফুলি অ্যান্ড দ্য ইউনিক কোড ইজ সামথিং। তো ইউনিক কোডটি হলো স্টুডেন্ট কোড। এইভাবে আপনি কিন্তু আপনার স্টুডেন্টের ডিটেলস আপডেট করতে পারবেন বা মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। শুধু মোবাইল নাম্বারই নয়, আপনি স্টুডেন্টের যে কোনো তথ্যই কিন্তু এভাবে আপডেট করতে পারবেন। আপনার কাজ সম্পন্ন হয়ে গেলে আপনি লগ আউট করুন। যদি আরও স্টুডেন্টের ডিটেলস আপডেট করতে হয় তাহলে প্রথমে একই রকম প্রসেস বারবার আপনি করতে থাকবেন। অবশ্যই মনে রাখবেন স্টুডেন্ট কোডটাকে আপনাকে হয় লিখে রাখতে হবে অথবা আপনি কপি পেস্ট করুন এবং সমস্ত কাজ হয়ে গেলে আপনি লগ আউট করুন। এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বা ই পোর্টাল সংক্রান্ত বা ওয়েবসাইট সংক্রান্ত কোনো প্রশ্নের জন্য অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেব। ধন্যবাদ।